পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর প্রক্রিয়ার অংশ হিসেবে এবার বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারই ধারাবাহিকতায় আসন্ন সাব ইন্সপেক্টর বা এসআই নিয়োগে কয়েক দশকের পুরনো বিধিমালা পরিবর্তনের আভাস মিলছে। ৪,০০০ নতুন এসআই নিয়োগের এই বড় কর্মযজ্ঞে কি পরিবর্তন আসছে তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। রাজধানীর সচিবালয় থেকে শুরু করে পুলিশ সদর দপ্তর সবখানেই এখন একটাই গুঞ্জন। দীর্ঘদিনের জনবল সংকট মেটাতে বড় পরিসরে একটি পুনর্গঠন পরিকল্পনা হাতে নিয়েছে সরকার, যার অংশ হিসেবেই রেকর্ড সংখ্যক এসআই নিয়োগের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই বৃহৎ পরিকল্পনার অংশ হিসাবে বাংলাদেশ পুলিশে প্রথমবারের মতো সরাসরি নিয়োগের মাধ্যমে ৪,০০০ উপপরিদর্শক পদ পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি একই উদ্যোগের ধারাবাহিকতায় বাহিনীর কাঠামো শক্তিশালী করতে ৫০০টি সহকারী পুলিশ সুপার পদ সৃষ্টির বিষয়টিও আলোচনায় এসেছে, যার অংশ হিসেবে গেল ৬ এপ্রিল পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত পলিসি গ্রুপের বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সেখানে আইজিপির সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন এবং বাহিনীকে আধুনিক ও দক্ষ করতে জনবল বৃদ্ধি ও কাঠামোগত সংস্কারের উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। তবে বিদ্যমান পুলিশ রেজুলেশনস অনুযায়ী এসআই পদের একটি বড় অংশ পদোন্নতির মাধ্যমে পূরণ হওয়ার কথা থাকলেও প্রস্তাবিত এই পরিবর্তনে সরাসরি নিয়োগের পরিমাণ বাড়ানোর বিষয়টি গুরুত্ব পাচ্ছে। এ কারণে সংশ্লিষ্ট বিধিমালায় প্রয়োজনীয় সংশোধনের প্রস্তাব ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এদিকে একই প্রেক্ষাপটে পুলিশ সদর দপ্তর বলছে, বর্তমান সময়ে সাইবার অপরাধ, সংগঠিত অপরাধ এবং প্রযুক্তি নির্ভর অপরাধের বিস্তারের কারণে দক্ষ জনবলের প্রয়োজনীয়তা দ্রুত বাড়ছে। বিশেষ করে অনলাইনে জিডি, মামলা গ্রহণ, তদন্ত এবং গোয়েন্দা কার্যক্রম পরিচালনায় বিদ্যমান জনবল কাঠামো এখন আর পর্যাপ্ত নয়। তবে এই উদ্যোগ ঘিরে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে কিছুটা উদ্বেগও তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, সরাসরি বিপুল সংখ্যক এসআই নিয়োগ হলে পদোন্নতির সুযোগ সংকুচিত হতে পারে, যা কনস্টেবল থেকে এসআই পর্যায়ের সদস্যদের ভবিষ্যৎ ক্যারিয়ার অগ্রগতিতে প্রভাব ফেলতে পারে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্টরা বলছেন, প্রস্তাব অনুমোদন পেলে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে। তবে একই সঙ্গে পদোন্নতির বিষয়টিও বিবেচনায় রেখে একটি ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার উপরই এখন গুরুত্ব দিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মেহেদী হাসান, এটিএন নিউজ।